বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কোরআন তেলাওয়াতের সময় দেখি অনেক সূরার শুরুতে বিচ্ছিন্ন কিছু হরফ থাকে, অক্ষর থাকে। সেই হরফগুলো কতটুকু লম্বা হবে তা আমরা আলোচনা করতেছি, মনোযোগ সহকারে শুনেন। যদি আলিফ থাকে বা হামজা থাকে শুরুতে, তখন এই দুটো হরফ কখনো লম্বা হবে না। আলিফ দ্রুত বলতে হবে, হামজা দ্রুত বলতে হবে। 2 নাম্বার, 12টি হরফ রয়েছে যেগুলো সূরার শুরুতে আসলে 1 সেকেন্ড বা 1 আলিফ পরিমাণ লম্বা হবে। 12টি কিভাবে বুঝবেন? যেই হরফগুলো বাংলায় বানান করতে 1 অক্ষর লাগে সেগুলোই 1 আলিফ লম্বা হবে। বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়াটা একটু ব্যতিক্রম। ইয়া বানান করতে 2টা অক্ষর লাগছে, রস্বই অন্তস্থ ইকার আ, ইয়া। তারপরেও এইটা 1 আলিফ লম্বা হবে। ইয়া ছাড়া বাকিগুলো দেখেন বাংলায় বানান করতে 1 অক্ষর লাগে। বা, ব আকার বা, ত আকার তা, স আকার সা, হ আকার হা, খ, র, জয়কার জা, ত, জ, ফ আকার ফা, হ আকার হা। তাহলে আমরা বুঝতে পারলাম সূরার শুরুতে যে হরফগুলো 1 অক্ষর লাগে বানান করতে সেগুলো 1 আলিফ লম্বা হবে। আর ইয়াসিন সূরার শুরুতে ইয়া রয়েছে, সেটা 1 আলিফ লম্বা হবে। আর যে হরফগুলো সূরার শুরুতে আসে বানান করতে 1-এর অধিক অক্ষর লাগে সেগুলো 4 আলিফ লম্বা হবে। যেমন জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানতে পারলাম আলিফ এবং হামজা লম্বা হবে না। ইয়া 1 আলিফ লম্বা হবে, যদিও বানান করতে 2 অক্ষর লাগে। আর যেই হরফগুলো বানান করতে 1 অক্ষর লাগে সেগুলো 1 আলিফ, আর যেগুলো বানান করতে 1-এর অধিক অক্ষর লাগে সেগুলো 4 আলিফ লম্বা হবে।